বন্ধুরা কেমন আছো? আজকে আমি পাকা কলা দিয়ে একটা রেসিপি বানিয়েছি, শেয়ার করলাম। এই যে উপকরণগুলো দেখে নাও। সুজি, ময়দা, নারকেল, পাকা কলা নিয়েছি 6-7টা আর মৌরি নিয়েছি। এবারে শুরু করা যাক। প্রথমে আমি নারকেলটা কেটে রেখেছি। এবারে আমি একটু নারকেলটা ভালো করে কুড়ে নেব। নারকেলটা কুড়ে নেব কারণ ওর মধ্যে মিক্স করব। কলার এই রেসিপিটা অনেক সময় বাড়িতে কলা বেঁচে যায়, একটু পেকে যায়, তখন এই রেসিপিটা একটু সবাই বানিয়ে নিতে পারো, দেখবে বাড়িতে সবাই পছন্দ করবে। নারকেল কোড়া আমার হয়ে গেছে। এবারে শুরু করা যাক। কলাটা আমি প্রথমে ছাড়িয়ে নেব। কলা ছাড়ানো হয়ে গেছে। এবারে হাত দিয়ে আমি ভালো করে চটকে নেব একটু মিহি করে, সুন্দর করে একটু চটকে নেব। দিয়ে সব কটা উপকরণ ওর মধ্যে মিশিয়ে দেবো। কলা দিয়ে রেসিপিটা বানাতেই পারো সবাই। তো হয়ে গেছে আমার চটকানো। এবারে আমি সুজি, ময়দা আর নারকেল আর চিনি আর মৌরি সব একসাথে মিশিয়ে আর একবার একটু ভালো করে চটকে নেব সব কটা উপকরণ। সব ঢেলে দিলাম। আমি একটু মিষ্টি কম দিয়েছি, তোমরা যদি বানাও তাহলে একটু মিষ্টি দেবে। সব হয়ে গেছে, নারকেল টারকেল সব দেওয়া হয়ে গেছে। এবারে 15 মিনিটের জন্য এরকম হয়েছে জিনিসটা, মণ্ডটা। এবারে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো, কারণ সুজি আছে, সুজিটা একটু ভিজে গেলে ভালো হবে। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে যেরকম তালের বড়া ভাজা হয় বা পকোড়া ভাজা হয় সেরকম একটু একটু করে নিয়ে হাত দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। আমি ডুবো তেলেই ভেজেছি। ডুবো তেলে ভাজলে একটু বেশ গোল গোল একটু ফোলা ফোলা হয়, চ্যাপ্টা হয় না। সব ছেড়ে দিলাম। আমার এই রেসিপিটা, কলার বড়ার রেসিপিটা যদি ভালো লেগে থাকে বা কলার পকোড়ার রেসিপিটায়, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই। এই পাশটা উল্টে দিলাম। এবারে ও পাশটা হয়ে যাক, একটু একটু লাল লাল করে ভেজে নেব। এ পাশটা উল্টে দিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে হয়েছে, লাল লাল হয়েছে। এবার তুলে নেব আর একটি পাত্রে, কারণ বেশি দিলে আবার পুড়ে যাবে, গন্ধ করবে, খেতে ভাল লাগবে না। আরেকটা পাত্রের মধ্যে, থালার মধ্যে আমি তুলে নিলাম সব কটা। আমার কলার এই পাকা কলার এই রেসিপিটা, পকোড়াটা যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভালো থাকলেই, সুস্থ থাকলেই সব কাজ হবে। ধন্যবাদ সবাইকে। আমার পাকা কলার বড়া বা রেসিপি বা পকোড়া হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।